নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আগামী দিনে গোটা রাজ্যের আর্থসামাজিক ছবিটা একেবারে বদলে দিতে পারে। সদ্য ঘোষণা হওয়া পশ্চিমবঙ্গের প্রশাসনিক আর জনকল্যাণমূলক নীতিতে যে বিরাট পরিবর্তন আসতে চলেছে, চলুন সরাসরি সেই বিষয়ের গভীরে ঢোকা যাক। ৩,০০০। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা শুধু একটা সাধারণ সংখ্যা নয়। আসন্ন অন্নপূর্ণা যোজনার অধীনে প্রস্তাবিত নতুন মাসিক ভাতার পরিমাণ হল এই ৩,০০০ টাকা। আর এই একটা সংখ্যা থেকেই কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় যে রাজ্য জুড়ে জনকল্যাণমূলক অনুদানের ক্ষেত্রে ঠিক কতটা বড় মাপের একটা রদবদল আসতে চলেছে। আজকের আলোচনায় আমরা মূলত যে বিষয়গুলো কভার করব সেগুলো হলো নতুন নীতির ঘোষণা, বর্তমান প্রকল্পগুলোর কি পরিবর্তন হচ্ছে, আবেদন পদ্ধতি আর তার সময়সীমা, খাদ্য ভর্তুকির লেটেস্ট আপডেট এবং একদম শেষে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার কঠোর নিয়মাবলী। প্রথমেই আসা যাক নতুন জনকল্যাণমূলক নীতির ঘোষণায়, অর্থাৎ কল্যাণীর প্রশাসনিক নির্দেশিকার কথায়। ব্যাপারটা ঠিক কি হয়েছে? সম্প্রতি কল্যাণীতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। উত্তর ২৪ পরগনা, নদিয়া আর হুগলি জেলার শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আর ঠিক এখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা নতুন রূপরেখা প্রকাশ করেছেন, যা বলতে গেলে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর ভবিষ্যৎটাই নির্ধারণ করে দিতে চলেছে। এইবার আমরা দেখব বর্তমান প্রকল্পগুলির পরিবর্তন বা রাজ্য কল্যাণের রূপান্তর ঠিক কীভাবে ঘটছে। এতদিন ধরে চলে আসা পরিচিত প্রকল্পগুলোর একেবারে খোলন নলচে বদলে যাচ্ছে। যেমন ধরুন, এতদিনকার পরিচিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এবার রূপান্তরিত হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারে। অন্যদিকে স্বাস্থ্যসাথী স্বাস্থ্য বীমা প্রকল্পটিও পরিবর্তিত হয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করছে আয়ুষ্মান ভারত রূপে। বোঝাই যাচ্ছে পুরনো কাঠামোয় একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই রূপান্তরের মাঝখানের সময়টায় কি পুরনো ভাতা বন্ধ হয়ে যাবে? একদমই না, চিন্তার কোনো কারণ নেই। যতদিন না নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগের নিয়ম মেনে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে। এর পরের ধাপে জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি এবং সময়সীমা নিয়ে, মানে কিভাবে নতুন সুবিধাগুলো পাওয়া যাবে। পুরো আবেদন প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার থেকেই অনলাইন আর অফলাইন দুটো মাধ্যমে ফর্ম পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, দ্রুত রেজিস্ট্রেশনের জন্য বিধায়ক এবং বিডিওদের নেতৃত্বে একেবারে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করার এক বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্যটা খুব পরিষ্কার, আগামী ১ জুনের মধ্যেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করতে হবে। এই নতুন প্রকল্পগুলো চালুর পেছনে প্রশাসনিক তৎপরতা কিন্তু একেবারে তুঙ্গে। স্বয়ং মুখ্যমন্ত্রী অগ্নিমিত্র পাল এবং রাজ্যের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে নবান্ন থেকে ইমেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফর্ম প্রকাশের নির্দেশিকা জারি করা হয়েছে। বোঝাই যাচ্ছে প্রশাসন এই বিষয়টিতে কতটা গুরুত্ব দিচ্ছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। আলোচনা করব খাদ্য ভর্তুকির আপডেট এবং মা ক্যান্টিনের মানোন্নয়ন নিয়ে। রাজ্যের অত্যন্ত পরিচিত মা ক্যান্টিনের মেনুতেও একটা দারুণ মানোন্নয়ন আসতে চলেছে। এখন থেকে সপ্তাহে ২ দিন মা ক্যান্টিনে ডিমের বদলে একেবারে মাছ ভাত মিলবে। আর সবচেয়ে স্বস্তিদায়ক বিষয়টা কি জানেন? খাবারের এই মানোন্নয়ন হলেও দাম কিন্তু সেই আগের মতোই মাত্র ৫ টাকাই থাকছে। একদম শেষ পর্যায়ে এসে আমরা কথা বলবো যোগ্যতার কঠোর নিয়ম নিয়ে, অর্থাৎ এই নতুন প্রকল্পগুলোর যোগ্য প্রাপক আসলে কারা। নাগরিকত্ব এবং এই সুবিধা পাওয়ার যোগ্যতার মাপকাঠি নিয়ে প্রশাসন কিন্তু অত্যন্ত কড়া একটা অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন, মাথায় রাখতে হবে ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, ভারত সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়। এই মন্তব্য থেকেই পরিষ্কার যে অনুদান বিতরণের ক্ষেত্রে নতুন প্রশাসন ঠিক কতটা কড়া নিয়মকানুন মেনে চলতে চাইছে। এই সমস্ত তথ্য বিশ্লেষণ করার পর স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। এই বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ, স্বাস্থ্য বীমার রূপান্তর আর যোগ্যতারই কড়া নিয়ম, সব মিলিয়ে এই ব্যাপক নীতিগত পরিবর্তনগুলো আগামী দিনে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক প্রেক্ষাপটকে ঠিক কিভাবে নতুন রূপ দেবে,
এই সুদূর প্রসারী প্রভাব সত্যিই গভীরভাবে পর্যবেক্ষণ করার মতো একটা বিষয়। আজকের